আসসালামু আলাইকুম, আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। অনেকগুলো কাপড় ধুয়েছি, সবগুলো বেডশিট ধুয়ে দিলাম আজকে। তো সবগুলো কাপড় মেলে দিলাম। কিছু কাপড় রাত্রে ধুয়ে ওগুলো আবার শুকিয়ে নিয়েও গেছি, আর কিছু কাপড় এখন মেলে দিয়েছি। এই যে দেখতে পারতেছেন বেডশিটগুলো মেলে দিয়েছে। আজকে যে পরিমাণে রোদ উঠেছে, 2 ঘন্টার মধ্যে আমার সব কাপড় কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। রোদ দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আর বাতাসও ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর বাতাস ছিল। তো এখানে অনেক আগে একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তো কিছু পাতা দেখতেছি একদম খুব সুন্দর সুন্দর। ভাবলাম এটা কেটে নিই, রান্না করে ফেলবো। তো সবগুলো পুঁইশাকের পাতা এখন কেটে নিচ্ছি। যেহেতু অনেক রোদ ছিল, তো রোদের কারণে হচ্ছে গাছগুলো একদম কিরকম হয়ে গেছে। আসলে তেমন একটা যত্ন নেওয়া হয় না, ছাদে ইদানিং আসাও হয় না। খুব সুন্দর পাখির ডাক আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে ফোড়া বাড়িটার কথা তো সবার মনেই আছে, 5 আগস্টের কথা। তো যাই হোক, সেটা এখন আর নাই বললাম। আসলে আজকের ওয়েদারটা বেশি গরম ছিল, মানে ছাদে একদম দাঁড়ানো যাচ্ছিল না, এত পরিমাণে গরম ছিল যেটা বলে প্রকাশ করা যাবে না। একটুর জন্য এসছি, একদম ঘেমে অবস্থা খারাপ। আমি হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে নাপিসার পাপা হচ্ছে বাইরে থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছিল তাইবা থেকে। তো তাইবা রেস্টুরেন্টে হচ্ছে মানে বিরিয়ানির প্যাকেট দিয়েছিল আর কি। তো বাসায় নিয়ে আসছে, তো এখন ওরা খেয়ে নিচ্ছে। নাপিসা দেখতেছে, একটু ভিডিও করে রেখেছে। তারপর এটা হচ্ছে দুপুরে খাওয়ার পর নতুন একটা ফলের সাথে আজকে পরিচিত হলাম। আসলে এই ফলটার নাম আদৌ আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। একেবারে নিত্য নতুন একটা ফল। আজকে হচ্ছে এটা খেয়ে অনুভূতিটা কেমন হয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। তবে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে, খুবই কিউট, ছোট ছোট একেবারে। তবে এটার দামটাও কিন্তু বেশ ছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মুখে পানি চলে আসছে, কেন জানেন? এত পরিমাণে টক ছিল এটা, মানে এটা খাওয়ার পর একেবারে অনুভূতিটা অন্যরকম হয়ে গেছে। মানে কি বলবো, এত টক এত টক, যারা হচ্ছে বেশি টক পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট, তবে আমার জন্য না। আমি অতটা টক পছন্দ করি না আসলে। ভিতরে খেতে জানি কেমন, আসলে মাথায় আসতেছে না কিসের মতো লাগতেছে, একদম বুঝতে পারতেছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে আমি এই ফলটা খেয়ে শেষ করতে পেরেছি। তাও লবণ আর মরিচ দিয়ে এটা অনেক কষ্ট করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়ার পর বিচিটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, একেবারে মনে হচ্ছে আমের আঁঠি যেরকম দেখতে, একদম সেরকমই আমের আঁঠির মতো আর কি। যত বড় ফল তত বড় কিন্তু বিচিটাও ছিল। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, দেখতে কেমন হয়েছে এটা। এটা ছিল আমার নতুন ফল খাওয়ার অনুভূতি আর কি। আর এখন হচ্ছে বিকেলবেলা, হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি, কারণ আজকে সকালবেলা তেমন একটা রান্না করি নাই। আগের রান্না ছিল সেটা দিয়ে চালিয়ে দিয়েছি। যে পুঁই শাকটা ছাদ থেকে নিয়ে আসছি, আজকে পুঁই শাকটা রান্না করব। তো প্রথমে হাঁড়িতে এখানে তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমাদের ফেনীতে প্রচণ্ড গরম পড়তেছে। কার এলাকায় কীরকম গরম পড়তেছে আমাকে একটু জানাইন প্লিজ। তবে মানে একেবারে রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছিল না, এত পরিমাণে গরম। এখন চিন্তা করতেছি গ্রামের মানুষ কীভাবে চুলার কাছে হচ্ছে লার্কি চুলায় রান্না করে, বুঝতেছি না। যেমন আমার মা, আমার বোনেরা, মানে এত গরম আমরা গ্যাসে রান্না করতে পারতেছি না, তাও আবার চুলায় একটু তরকারি দিয়ে হচ্ছে আমরা প্যানের নিচে গিয়ে কিছুক্ষণ বসতেছি, আর ওনারা তো একটানা বসে হচ্ছে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, ওনাদের হচ্ছে আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে। তার উপরে লোডশেডিং, কি বলবো, মানে হচ্ছে লোডশেডিং আমাদের সাথে মনে হচ্ছে সাপের খেলা খেলতেছে। কিছুক্ষণ পর পর আসছে, আবার কিছুক্ষণ পর পর চলেও যাচ্ছে। মানে 2 মিনিট অন্তর আসতেছে আবার যাইতেছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, এখানে পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা দিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া, সাথে একটু ম্যাজিক মশলা দিয়ে ভালো করে এটাকে আবারও কষিয়ে নেব। এই যে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব।
তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ দিব, মানে বেশি করে দেব। শাক যেহেতু অল্প, তো চিংড়ি মাছটা একটু বেশি দিলে মানে খেতে বেশি ভালো লাগবে আর কি। তো আমি সেই জন্য একটু চিংড়ি মাছ বেশি করে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে একটু কষিয়ে সবার কাছে একটা কারণে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যখনই ভিডিওতে ভয়েস দিই তখন মানে যে টাইমটাতে ভয়েস দিই না কেন কোনো না কোনো সাউন্ড থাকবে, মানে এটা থাকতেই হয়। তো সবাই সরি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছু করার নেই, যেহেতু রাস্তার পাশে বাসা, তো সেই জন্য সবসময় সাউন্ড থাকে। তো এটা সবাই ইগনোর করবেন আর কি। আর যদি ভুল ত্রুটি হয় সবাই কিন্তু ক্ষমা করে দেবেন। তারপরে এখানে চিংড়ি মাছটা কষানোর পর আমি এখানে আলু দিয়ে দিলাম, একটা কুচি করে কেটে রেখেছিলাম। দেখেন না, হয়তো গাড়ির শব্দ, না হয় মানুষের কথার শব্দ, মানে একদম ফেরার মধ্যে থাকি আর কি সবসময়। আর এদিকে সব জায়গাতে হচ্ছে ঘর করা হচ্ছে, তো ওই যে ঘরের কাজ যখন শুরু হয় না তখন মাথাটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর কি। রাত দিন 24 ঘন্টা চলতেই থাকে। তো যাই হোক, ভালো করে আলুটাও কষিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে এই যে কেটে রাখা শাকগুলো আমি ধুয়ে ক্লিন করে রেখেছি, এখন শাকটা দিয়ে দিচ্ছি। মানে শাকটা দেওয়ার সাথে সাথে যে একটা স্মেল বের হয়েছে, খুবই ভালো লেগেছে। তারপর হচ্ছে আমি শাকটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। শাক দেওয়ার পর হচ্ছে তেমন একটা হচ্ছে জাল করা লাগবে না, কারণ শাকটা এমনিতে 2-3 মিনিট রাখলে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না আর কি। তারপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব, সামান্য একটু পানি আর কি। অন্য চুলা হচ্ছে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি, তিত করলা আলু দিয়ে বসিয়ে দিলাম। তো করলাটাও প্রায় হয়ে আসছে আমার। বাইরের ওয়েদারটা এখনও প্রচুর গরম, একদম বেলা শেষ, তারপর রোদ কিন্তু এখনও কমে নাই। আর করলা ভাজিটা হচ্ছে একটু লাল লাল করে ভাজলে হচ্ছে খেতে বেশি ভালো লাগে। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে লাল লালই হয়েছে। আর এদিকে আমার শাকটা মাশাল্লাহ হয়ে গেছে। তো একটু লবণ টেস্ট করলাম, অনেক বেশি ভালো লেগেছে খেতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।